প্রিয় বোনেরা, আজ আমি একটি গল্প শেয়ার করতে চাই যা হয়তো আপনার মন ছুঁয়ে যাবে। কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, দেরিতে বিয়ে হওয়া মানে কি আমি ব্যর্থ? মানুষের মনে প্রশ্ন, সমাজের চাপ, এসবের মধ্যে আমি আসলে কোথায় দাঁড়িয়ে আছি? হয়তো অনেক রাত আপনি একা বসে চোখের জল ফেলেছেন। হয়তো সমাজের এক একটা তির্যক কথা আপনাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। তাহলে আজকের গল্প আপনার জন্যই। বিয়ের হল যেন সিনেমা সেটের মতো ঝকঝক করছে, আলোয় ভেসে যাচ্ছে প্রতিটি মুখ। কিন্তু ভিড়ের মধ্যে ছিল এক মুখ, নূর। সে কোণে নয়, তবুও সবার চোখ গিয়ে থামলো তার উপর। আরে, এটা তো 26 বছর হয়ে গেল, এখনো বিয়ে হয়নি। এত সুন্দরী, তবুও কেরিয়ার নিয়ে ব্যস্ত থেকে বিয়ে মিস করেছে বোধহয়। ইনশাআল্লাহ শীঘ্র বিয়ে হবে, তবে মেয়েটার একটু নরম হওয়া দরকার। এইসব ফিসফিসানি তার কাছে নতুন কিছু ছিল না। বছরের পর বছর সে শুনেছে, এক সময় কষ্ট লাগতো, এখন অভ্যাস হয়ে গেছে। মুখে এক চিলতে হাসি, কিন্তু ভেতরে লুকোনো অশ্রু শুধু সেই জানে। সে এগোতে চাইছিল মায়ের কাছে, কিন্তু কিছু মহিলা এসে হাসতে হাসতে বলল, মন খারাপ কেন, এবার তো তোমার পালা। নূর হাসলো, কিন্তু সেই হাসির ভেতরের ভাঙরের শব্দ কেউ শুনতে পেল না। এখন নূর চোখ বন্ধ করে পুরোনো দিনের কথা মনে করছে। মনে পড়ল তার প্রিয় বন্ধু আয়েশার কথা। সেই রাত যখন শেষ মুহূর্তে একটি প্রস্তাব ভেঙে গিয়েছিল। সমাজ প্রশ্ন করেছিল, বিচার করেছিল, অভিযোগ করেছিল, কিন্তু আয়েশা শুধু তার হাত ধরে বলেছিল, নূর, তুমি অসম্পূর্ণ নও। আল্লাহ যখন কিছু আটকান, তখন দেওয়ার জন্যই আটকান। এই দেরি শাস্তি নয়, বরং প্রস্তুতি। হ্যাঁ বোনেরা, ভাইয়েরা, দেরিতে বিয়ে হওয়া মানে ব্যর্থতা নয়, বরং হয়তো আল্লাহ আপনার জন্য কিছু আলাদা লিখে রেখেছেন। একটি সম্পর্ক যা আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাবে। একটি ঘর যেখানে শান্তি থাকবে, বোঝাপড়া থাকবে, স্নেহ থাকবে। একদিন নূর তার ইসলামিক ব্লগ খুললো, সেখানে লেখা ছিল, আপনার পোস্ট পড়ে আমি হারাম সম্পর্ক ছেড়ে দিয়েছি। আল্লাহ আপনাকে সওয়াব দেন। এই একটি মেসেজ নূরের জন্য যে কোনো বিয়ের আসরের চেয়ে অনেক মূল্যবান ছিল। সে বুঝলো তার অপেক্ষা বৃথা যায়নি। মানুষ ভাবে তুমি খুব বেছে নিচ্ছ, কিন্তু তারা জানে না তুমি দোয়া করেছো, চেষ্টা করেছো, কষ্ট পেয়েছো, হারিয়েছো। প্রতিটি নায়ের পেছনে লুকিয়ে আছে হাজারো ব্যথা। এখন যখন কেউ জিজ্ঞেস করে বিয়ে কবে হবে, তুমি শুধু হাসো, কিন্তু হৃদয়ের ভেতরের একটাই কথা বাজে, আমার জানা নেই, তবে আমার আল্লাহ ঠিকই জানেন। বোনেরা ও ভাইয়েরা, মনে রাখবেন, নারী বিয়ে করে, পুরুষ নিকাহ করে, কিন্তু যারা আল্লাহর জন্য সবর করে, তাদের সবর ইবাদত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলিমকে যে কোনো কষ্ট স্পর্শ করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, এবং একটি কাঁটার খোঁচাও। তাহলে ভাবুন, সেই নারীর কথা যে প্রতিদিন চুপচাপ সমাজের কথার কষ্ট সহ্য করে, সেই পুরুষের কথা যে প্রতিটি হারাম সম্পর্ক ফিরিয়ে দেয় শুধু একটি হালাল সম্পর্কের আশায়। তাহলে অপেক্ষা বৃথা নয়, তাদের নাম আল্লাহর কাছে লিখে রাখা হচ্ছে। আর আল্লাহর পুরস্কার দুনিয়ার যে কোনো পুরস্কারের চেয়ে অনেক বড়। হয়তো দেরি হচ্ছে, কিন্তু যখন সময় আসবে এত সুন্দর হবে যে আপনি নিজেই বলবেন, ই আল্লাহ, ধন্যবাদ, তখন বলেছিলে, এখন নয়। ভাই ও বোনেরা, দেরিতে বিয়ে হওয়া কোনো অভিশাপ নয়, বরং এটি একটি ইমতিহান, একটি প্রস্তুতি, একটি সুন্দর কাহিনী যা শুধু আল্লাহর জন্য লেখা। তাই অপেক্ষা করুন, সবর করুন, এবং আপনার দোয়া কখনো থামাবেন না। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দয়া করে অন্যের কাছে পৌঁছে দিন। আর এমন আরো ভিডিওর জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।